অদ্ভুত দেখতে এই মোবাইলটি নিয়ে আজকের গল্প। হঠাৎ একদিন এই মোবাইলটি রহস্যজনকভাবে একটি ব্যক্তির কাছে পৌঁছে যায়। মোবাইলটি দেখে সেই ব্যক্তিটি কোনোভাবে বুঝতে পারছিল না যে এটা আবার কোন ধরনের মোবাইল। কারণ ট্রান্সপারেন্ট গ্লাসের মতো দেখতে এই ধরনের মোবাইল এখনো পর্যন্ত কোনো কোম্পানি রিলিজই করেনি। তো যাই হোক, এই মোবাইলটি ওপেন করার পর থেকে এই মোবাইল নিজে নিজেই সেই ব্যক্তিকে অনেক মেসেজ দিতে থাকে। আসলেও এগুলো কোনো মেসেজ না, বরং তার জন্য গাইডলাইন ছিল। আর এই গাইডলাইনগুলো ফলো করে সে ব্যক্তিটি রাতারাতি কোটিপতি হয়ে যায়। তবে মনে এবার প্রশ্ন আসে যে এই মোবাইলটির আসল রহস্য কোথায়? মোবাইলটা কেই বা অপারেট করছিল? আর যদি কোনো ব্যক্তি এই মোবাইলটিকে অপারেট নাই করে থাকে, তাহলে কে করছে এসব? এসব কিছু জানবো আজকের এই ভিডিও থেকে। তাই আজকের এই ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। গল্পটি এবার শুরু করছি, আর এর মধ্যে আপনারা এই ভিডিওটিকে লাইক করে নিতে পারেন। গল্পের শুরুতেই আমরা ম্যাক্স নামের একটি ছেলেকে দেখতে পারি। কম্পিউটার ইঞ্জিনিয়ার এই ছেলেটি তার শহর থেকে অন্য একটি শহরে এসেছিল তার একটি কাজ কমপ্লিট করার জন্য। আজ তার কাজ কমপ্লিট হয়ে গেছে বলে সে তার শহরে আজকে ফিরবে। এর মধ্যেই যে হোটেলে সে থাকতো, হোটেলের রিসিপশনে সে যায়। রিসিপশনিস্ট তাকে জানায় যে তার জন্য একটি পার্সেল আছে। তবে এই পার্সেলটি কে পাঠিয়েছে এবং কোথা থেকে এসেছে সেগুলোর কোনো ইনফরমেশনই সেখানে ছিল না। এমনকি সেই রিসিপশনিস্টও তাকে কোনো কিছুই বলতে পারে না। তো ম্যাক্সের আর কি করার, সে তার রুমে নিয়ে গিয়ে এই বক্সটি খুলতে থাকে। বক্স খোলার পর সেখানে সে একটি মোবাইল দেখতে পারে। পুরোপুরি ট্রান্সপারেন্ট গ্লাসের মতো দেখতে এই ফোনটি অনেকটাই অদ্ভুত ছিল, কারণ এই ধরনের ফোন তো কোনো কোম্পানি রিলিজ করে না। তবে তার হাতের এই ফোনটি দেখে বোঝা যাচ্ছিল যে এটা খুবই উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা একটি ফোন। তো যাই হোক, অনেকক্ষণ ঘাটাঘাটি করে সে কোনো কিছু বুঝতে না পেরে এই ফোনটি সে টেবিলে রেখে পাশের একটি রুমে যায়। হঠাৎ সেই ফোনে একটি মেসেজ চলে আসে। মেসেজটিতে লেখা ছিল পরবর্তী 2 দিন এই হোটেলে 50% ডিসকাউন্ট চলবে। মেসেজটি দেখে ম্যাক্স খুব একটা বিশ্বাস করে না। সে এই ইনফরমেশন চেক করার জন্য সঙ্গে সঙ্গে সেই হোটেলের কর্তৃপক্ষকে কল করে বসে। হোটেলের কর্তৃপক্ষ তাকে কনফার্ম করে যে আসলে এটা সত্য। পরবর্তী 2টি দিন 50% ডিসকাউন্ট দেওয়া হবে। বাস এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাক্স আজকে যাওয়ার বিষয়টা ক্যান্সেল করে দেয়। কারণ সে ভাবতে থাকে যে তার কাজের ফাঁক দিয়ে কিছুটা হলেও রিল্যাক্সের দরকার, আর 50% ডিসকাউন্ট পেলে কে না থাকতে চায়। এরপর সিনটি পরিবর্তন হয়। ম্যাক্স সেই হোটেলে বেশ রিল্যাক্স করছিল। হঠাৎ তার সামনে থাকা একটি টিভি স্ক্রিনে তার চোখ আটকে যায়। তখন সে একটি নিউজে দেখতে পারে যে একটি প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে সেখানকার প্রত্যেকটা যাত্রী মারা গেছে। এই নিউজটি দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ এই ফ্লাইটেই তার বাসায় যাওয়ার কথা ছিল। সে তখন ভাবতে থাকে যে যদি তার ফোনে সেই মেসেজটি না আসতো, তাহলে সে ঠিকই রওনা দিত। দুর্ঘটনার অন্য যাত্রীদের সাথে সে নিজেও মৃত্যুবরণ করত। আর এসব ভাবতে ভাবতেই তার ফোনে আর একটি মেসেজ চলে আসে। এই মেসেজে সিজর কোম্পানির শেয়ার তাকে কেনার কথা বলা হয়েছে। সে তখন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ফোনটি রীতিমতো তাকে অনেক বিষয়ে ইনফরমেশন দেওয়া শুরু করেছে। তবে তখনও পর্যন্ত ম্যাক্স সেই ফোনটিকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। সে এবারের বারে সে শেয়ারটি কেনে না। সিনটি পরবর্তী দিনে চলে যায়। সে নিউজে দেখতে পারে যে গতকাল যে কোম্পানির শেয়ার তাকে কিনতে বলা হয়েছে, সেই কোম্পানির শেয়ার আজ প্রায় 313 গুণ বেড়ে গেছে। অর্থাৎ গতকাল যদি সেই ফোনের মেসেজ অনুযায়ী সত্যি সত্যি শেয়ার কিনতো, তাহলে অবশ্যই আজকে কোটিপতি হয়ে যেত সে। আর এই ঘটনার পর থেকে সে ভাবতে থাকে যে আসলেও এই ফোনটির রহস্য কী। এই ফোনটিতে যে ইনফরমেশনই দেওয়া হচ্ছে, সেই সকল ইনফরমেশনই সত্য হয়ে যাচ্ছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই ম্যাক্সের কাছে আরেকটি মেসেজ চলে আসে। এই মেসেজে তাকে একটি ক্যাসিনোর ইনফরমেশন দেওয়া হয়েছে। এমনকি সেখানে তাকে যেতেও বলা হয়েছে। সে তখন সে ক্যাসিনোতে চলে যায়। সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে তার কাছে আরেকটি মেসেজ চলে আসে, যে মেসেজে তাকে 13 নম্বর স্টলে যাওয়ার কথা বলা হয়েছে। ম্যাক্স সেখানে যাওয়ার পরে দেখে যে অলরেডি একজন সেখানে খেলছে। তাই সে চাইলে তো তাকে সরিয়ে দিয়ে খেলতে পারে না। বাধ্য হয়ে সে তাকে 100 ইউরো ধরিয়ে দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর সে নিজেই খেলা শুরু করে দেয়। তবে ম্যাক্স তখনও হয়তো চিন্তা করতে থাকে যে তার এই টাকাগুলো কোনোভাবে সে মিস ইউজ করছে কিনা। তবে খেলতে খেলতেই তার এই চিন্তা চেতনা পুরোপুরি ভুল প্রমাণিত হয়। সে রীতিমতো 1 লক্ষ ইউরোর জ্যাকপট জিতে যায়। আর এই বিষয়গুলো সেই ক্যাসিনোর সিকিউরিটি হেড জন লক্ষ্য করছিল। সে অবাক হয়ে যাচ্ছিল যে আসলে এই লোকটি কিভাবে জ্যাকপট জিতে গেল। এমনকি এই লোকটিকে এখানে সে কখনোই দেখেনি। প্রথমবারে জ্যাকপট সে কিভাবে জিততে পারে। আর এরপর থেকে সেখানকার প্রত্যেকটা গার্ডই তার উপর নজর রাখতে শুরু করে। এরপর তার ফোনে আরেকটি মেসেজ চলে আসে। সেখানে তাকে ব্ল্যাক জ্যাকের 6 নম্বর টেবিলে যাওয়ার কথা বলা হয়। এরপর সে টেবিলে যায়। সেই টেবিল থেকেও সে অনেক টাকা হাতিয়ে নেয়। তবে সিকিউরিটি হেড তখন তাকে মনিটরিং করে বুঝতে পারে যে প্রত্যেকটা দানের আগে আগে সে তার ফোন বের করে কি যেন দেখতে থাকে। তার